সময় কত দ্রুত চলে যায় তাই না? এই তো রোজা শুরু হতে হতে আবার রোজা শেষ। মনে হচ্ছে এই তো কয়েকদিন আগে রোজাটা শুরু হলো, হতে হতে আবার শেষও হয়ে গেল। যেহেতু ঈদের ছুটি হয়ে গেছে, হাজবেন্ড বাসায় আছে, তাই ওদের পাপা ওদেরকে নিয়ে একটু বসেছে, পড়াচ্ছে। আর এদিকে আমি কালকে অনেকগুলা কাপড় চোপড় কাচিয়েছি। অনেকগুলো ময়লা কাপড় জমে গিয়েছিল, কিছু খালাকে দিয়ে কাচিয়েছি আর কিছু ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটি ব্লগ। আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। পাশে বাচ্চারা পড়াশোনা করছে আর আমি এখানে কাপড় চোপড়ের পাহাড় গুলা গোছাচ্ছি। পাহাড় বললাম কেন, অনেক বেশি কাপড় চোপড়, সেজন্যই পাহাড় বললাম। আর এগুলো ভাঁজ করতে আমার অনেক বেশি সময় লেগেছে। আর কিছু কাপড় চোপড় কিন্তু আমি ভাঁজ করে আগেই তুলে ফেলেছি। তারপরে মনে পড়লো যে কাপড় চোপড় যেহেতু ভাঁজে করছি, তখন একটুখানি ভিডিও করে নিই। অনেকেই আছে ভিডিওর টপিক খুঁজে পায় না, কি ভিডিও করবে কি বলবে কিছু বুঝতে পারে না। এই যে আপনার দৈনন্দিন কাজ, আপনার ঘুরতে যাওয়া বা আপনার রান্না বান্না, সব মিলিয়ে অল্প অল্প করে ভিডিও করে রেখে সেগুলো এডিট করে একটু ভয়েস দিতে পারলে একটা ভিডিও তৈরি হয়ে যায়। প্রথম প্রথম যখন আমিও ব্লগিং ভিডিও তৈরি করতাম, তখন কিন্তু এরকম মনে হতো। প্রথম প্রথম কিন্তু আমার ভিডিও করতে কোনো সমস্যা হতো না, ভিডিও মোটামুটি ভালোই করতাম, কিন্তু এই তো ভয়েস দিতে গেলে আমার খুব ঘাবড়ে যেতাম, ভয়েস দিতে গেলে বলতে পারতাম না। কিন্তু এখন সাবলীল ভাষায় আমার সব কার্যক্রমগুলা একদম উপস্থাপন করতে পারি। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। প্রতি বছর আমি ঈদের আগের দিন মানে চাঁদ রাতে সব মশলা টশলা করে রেডি করে রাখি। সারা বছর তো মশলা ব্লেন্ড করেই খাই, কিন্তু ঈদের সময় আমার হাজবেন্ড বলে মাংসে দেওয়ার জন্য প্রত্যেকটা মশলাপাতি কিন্তু পাটায় বাটতে হবে। গতকালকে আমি আদা রসুন সব ছিলে রেডি করে রেখেছিলাম, আর কিছু রসুন লাগবে, তাই খালাকে বললাম আরো অল্প কিছু রসুন ছিলে নাও। আর এখানে অল্প কিছু পেঁয়াজও বাটাবো। এখন তো আমরা সবাই ফ্রিজে মশলা রেখে রেখে খাই, কিন্তু আগে আম্মুরা যখন রান্না করতো প্রতিদিনের মশলা প্রতিদিনই তৈরি করে রান্না করতো, তখন কিন্তু তরকারির স্বাদও অন্যরকম লাগতো বা ভালো লাগতো। এই টাটকা মশলা দিয়ে টাটকা মাংস কিন্তু রান্না করা হবে। কোন কোন আপুরা এভাবে পাটায় বেটে টাটকা মশলা দিয়ে টাটকা মাংস রান্না করেন অবশ্যই জানাবেন। এদিকে আমাদের মহল্লার মোড়ে কিন্তু অনেক গরু জবাই হয়েছে, মোট 15-16টা গরু জবাই হয়েছে, মহিষ জবাই হয়েছে, ছাগল জবাই হয়েছে। ভোর রাত থেকে এখানে মাংস বেচা কেনা হচ্ছে, মানুষের অনেক আনাগোনা কথাবার্তা শোনা যাচ্ছে। আমি যখন ভিডিও করি মোটামুটি 11টা বাজে, তারপরও কিন্তু এখনো মাংস বেচা শেষ হয়নি, এখনো অনেকগুলো গরু জবাই হয়েছে। গরুগুলো সব মোড়ে বাঁধা ছিল, সেই জন্য আমার হাজবেন্ড ছোট একটা গরু পছন্দ করে সেই গরুর মাংস আগেই অর্ডার দিয়ে রেখেছিল। এখানে 5 কেজি মাংস আনা হয়েছে। আর কালকের ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছেনই, আমি অনেকগুলো মাংস পেয়েছিলাম গরুর মাংস সমিতি করে। আর এদিকে ইফতারির সময় হয়ে গিয়েছিল, সব কাজ কাম শেষ করে রান্না বান্না শেষ করে সেগুলো আর আজকে ভিডিও করিনি। আর হাজবেন্ডকে বললাম শেষের দিন তুমি কি দিয়ে ইফতার করবা, উনি বললো যে টক দই আনা হয়েছে, টক দই আর বুন্দিয়া আর অল্প করে চিড়া ভিজিয়ে দাও, সেটা দিয়ে আমি ইফতারি করে নিব। আমার মনে হয় যত রকম ইফতারি খাই না কেন, এই ইফতারিটা হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যসম্মত। এরপরে তো ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, অনেক ঝড় বৃষ্টি হলো। তারপরে আমি ছাদে গেলাম, হালকা একটু বৃষ্টি পড়ছিল, তখন আমি ছাদে গেলাম। আমাদের মহল্লা আলোয় আলোয় ভরে গিয়েছে। প্রতি বছরই এইভাবে ঈদের আগে আলোকসজ্জা করা হয়। 4 রাস্তার মোড়ে যেহেতু আমাদের বাড়ি, চারদিকে থেকে আলোটা দেখা যায়। আর সন্ধ্যার পরে বাচ্চারা সব আনন্দ করে। আজকে যেহেতু বৃষ্টি এসেছে, সেই জন্য ছোট ছোট বাচ্চারা সব ঘরের ভিতরেই আছে। আমি ছাদে গিয়ে দেখানোর চেষ্টা করছি যে কত দূর পর্যন্ত আলোকসজ্জা করেছে। আর সব সময় এই আলোকসজ্জাটার জন্য ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। এটা 7 দিন পর্যন্ত থাকবে। 1 মাস সিয়াম সাধনার পর সবার ঈদ ভালো কাটুক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং ঈদের খাওয়া দাওয়া একদম সাবধানে করবেন। 1 মাস সিয়াম সাধনার পর হঠাৎ করে বেশি খেলে কিন্তু অসুস্থ হয়ে যেতে পারেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবার ঈদ ভালো কাটুক এই কামনা করছি। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।